আব্বা আব্বা ও আব্বা কি ডারে আসলে এখন এই দুপুর বেলা? কি রে এসা আব্বা আব্বা কিরে মনি, তুই ইটালিতে না বলে চলে আসলি? তুই আসবি ভালো কথা, তা আমার কাছে একটু ফোন করে জানাবি না? তো বলা নেই কওয়া নেই, হুট করে চলে আসলি। গতকাল তো 30 মিনিট তোর সাথে কথা বললাম ফোনে। আমি তোর বড় ভাই, আমার তো বলতে তো পারতিস, তো আমি বাড়ি আসছি। ভাই আমি তো তোদের সারপ্রাইজ দেওয়ার জন্যই দেশে আসলাম। তুই কোন বিবেকে চলে আসলি বিদেশে? 4 মাস আগে তোর বোনের বিয়ে দিলাম, তোর বোনের এখনো ফার্নিচার দেওয়া হয়নি, তোর বিবেকটা কি? আব্বা এর তুমি কোনো কথা বললে? পড়াশোনা না করে তোমাদের সুখের জন্য আমি বিদেশ চলে গিয়েছি। আমি 10 বছর বিদেশ খাটলাম, 10 বছরে প্রায় 70 লক্ষ টাকা পাঠাইছে। বিয়ে দিলে, বাড়ি ঠিক করলে, আর তোমার এই আমি বিদেশ যাওয়ার পর থেকে তোমার এই গুণধর ছেলে বসে বসে তোমার ঘাড়ে ঘরে বসে বসে খাচ্ছে। আজকে 10 বছর পরে আমি বিদেশে আসলাম, আর তোমরা সবাই মিলে আমার হাতে এরকম ব্যবহার করছো। বসে খাই মানে? এ থাম, দে তোর ব্যাগ দে, চ ঘরে চ। আব্বা তোর ছোট ছেলে ধরে লেটা করতে আসে না, এর ফল কিন্তু ভালো হবে না। মন মেজাজ খুব খারাপ করে দিলি। হুর আব্বা। হ্যাঁ বল। আব্বা বলতে 10 বছর বিদেশ থাকতে থাকবি বিয়ে শাদী করতে ভুলে গেছি একবার। বিয়ে শাদী করতে হবে একটা, তাই ভাবছি আমাদের উত্তর পাশে একটা ঘর তুলবো। কই সেই চেক বুকটা দেওয়া দিনি, টাকা পয়সা তুলে নিয়ে আসি। বয় আমি চেকবুকটা নিয়ে আসি। এই নে বাপ চেকবুক, তোরা দুই ভাই যা ভালো মনে করিস তাই কইসা নে, যাই করিস তোর বড় ভাই সাদাকে নিয়ে কইসা নে। শোনমনি, ওই চেকে 530 টাকা আছে। কি টাকা নেই মানে? আমি 10 বছর পরিশ্রম করেছি, 10 বছর পরিশ্রম করে 70 লক্ষ টাকা পাঠাইছি, টাকা নেই মানে? শোন বাপ, ওই চেক সম্পর্কে আমি বুঝি নে, আমি পড়ালেখাও জানি না। তোর বড় ভাইয়ের কাছে যে দেখ। আমি বিদেশে টাকা পাঠাইছি ও দোকানে বসে বসে খাওয়ার জন্য। দেখি ওখানে গিয়ে দেখে আসো। আরে শিমুল ভাই যে ইতালি থেকে কবে বাড়ি আসলেন? তারপরে আজকে আসলাম। আপনাকে তো একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু কিভাবে যে বলি। আপনার ভাই তো দোকানে বসে তাস খেলা করে, জুয়া খেলে, মাদক টাদক সেবন করে। আচ্ছা ছোট ভাই তাহলে তুমি যাও, বিষয়টা আমি দেখছি, ঠিক আছে? যাও। এই দাম দে 500। 1000। তুই যে খেলায় প্রতিদিন হেরে যাস তা তোর লজ্জা শরম করে না? বড় ভাই টাকা নিয়ে ওর আবার কিসের লাজ? ওর কি আয় করা লাগে নাই? ওর বড় ভাই ইনকাম করে ও আছে খেলা করে, ওর কিসের? আমি কি তোর টাকায় খেলছি? আমার টাকায় খেলবি? এই নে বাট বাট বাট, এই নে বাট, এই নে। এই কত কত খেলবে এবার? দে টাকা দে। ওরে 1000 টাকা খেলবো, 1000 টাকা খেলবো, 1000 বাট। টাকা কি আছে না আরো দেবো? বাবা আমি দিন রাত পরিশ্রম করছি, সেই টাকা তুই জুয়া খেলে উড়াচ্ছিস? বা সুন্দর ফাইন হচ্ছে তোর। কিরে শিমুল তুই এখানে? যা বাড়ি যা, আমি আসছি। এই তুই খেলা বাদ দে, তো তুই বাড়ি হাট আগে, আমার ব্যাংকে টাকা ওখানে গেল, সেই কথা আগে কর, বাড়ি হাট আগে ওঠ। আব্বা আব্বা এই দেখো তোমার ছেলে নিয়ে আইছি। আমার টাকা পাইটু হিসেবে করে দেওয়া লাগবে। টাকা কনে আমি জানি, টাকা পাঠাইছে আব্বার অ্যাকাউন্টে, আব্বা জানে টাকা কনে। এ খোকা, আমার দোষ কেন? আমি কি লেখাপড়া জানি? বই তো তোর কাছে থাকে। শোন, আমার টাকা যদি আমি না পাই তাহলে কিন্তু জেল ভাত খাই ছাড়বো আমি। তোর যা খুশি তুই তাই করে নিস, তোর একটি টাকা আমার কাছে নেই। এই জন্যই আপন মানুষের বিশ্বাস করতে নেই। আব্বার ভালোবাসে, আব্বার বিশ্বাস করে আব্বার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, ওইটা না করে যদি আমার অ্যাকাউন্টে টাকা রাখতাম তাহলে আজকে এত বড় ক্ষতি হইতো না। 10 বছর বিদেশ থেকে প্রত্যেকদিন 17-18 ঘন্টা ডিউটি করা লেগেছে আমার। এই 10 বছরে অন্তত আমার কাছে 70 লক্ষ টাকা থাকতো, আমি কি আজকে দেউলিয়া হতাম? জীবনে কিছুই করিনি, শুধু তোদের সুখের কথা চিন্তা করে, আর তোরা আজকে আমার পথে বসাই দিলি। আজকে দেশে আসলাম, আমার বন্ধু ছোট ভাই আমার ডেকে বলে, ভাই আপনার টাকা সব আপনার ভাইকে শেষ করে ফেলেছে।
আমি যেই কালে বিদেশ গিয়েছি সেই কালে তো বিদেশ যাওয়ার কথা ছিল, তুই গেলি না আমি গেলাম, পরিবারের হাল ধরলাম, বোনটার বিয়ে দিলাম। তুই যে এতগুলো টাকা নষ্ট করলি, কার টাকা নষ্ট করলি ভাবলি না একবার? কার টাকা নষ্ট করলি তুই? কার টাকা নষ্ট করলি? আমার টাকা নষ্ট করলি, তোর টাকা নষ্ট করলি, পুরো সংসারটা ভেঙে তছনছ করে দিলি একদম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। আপনারা যারা প্রবাসে আছেন, যারা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে প্রবাসে গেছেন, তাদেরকে একটা মেসেজ দিতে চাই। যখন আপনারা দেশের মাটিতে টাকা পাঠাবেন, খুব হিসাব করে টাকা পাঠাইবেন, কারণ মানুষকে বিশ্বাস করার যুগ চলে গেছে অনেক আগে। যাকে তাকে বিশ্বাস করবেন না, আমার মতো দিশেহারা হবেন না। নিজের কষ্টের তিল তিল করে গড়া অর্থগুলো পরিবারের চাহিদা মেটানোর পর নিজ দায়িত্বে রাখুন, নিজে ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটু ভালোবাসা দেখাবেন। আল্লাহ হাফেজ।